আমি ইউটিউব চ্যানেল থেকে ব্ল্যাক সুগার কেন আখের চাষ সম্পর্কে জানতে পারি। তখন আমি উদ্যুক্ত হই যে আখটা আমি চাষ করব। এক পর্যায়ে আমি পাশের জেলা বগুড়া থেকে এই আখের চারা সংগ্রহ করি। লাগানোর পরে আমার গ্রামের এলাকায় আশেপাশের লোকেরা বলে নতুন জাতের আখ, এটা লাগাচ্ছে এই ছেলে তো মার খাবে, এটা তো ধান আলু বিখ্যাত এলাকা, সেখানে আখ চাষ হবে না, অনেকে কটু কথা বলে। মহসিন ভাই আখ লাগাচ্ছে, তাই আমরা মনে করছি কে আখ লাগাই কেন, পাগল টাগল হয়েছে নাকি? আমরা তো এখানে ধান চাষ করি, আলু চাষ করি, আলুর জন্য বিখ্যাত। তো দেখি যে, আখ চাষ করছে, আখ মোটামুটি দেখতে ভালো হচ্ছে। পর্যায়ে আমি যখন হতাশগ্রস্ত হয়ে যাই, তখন আমার পাশে এসব সংস্থা মোর্শেদ ভাইয়ের সহযোগিতায় আমার পাশে এসে দাঁড়ায় এবং আমার সাহস যোগায়। নতুন উদ্যোক্তাভাবে আমাকে বলে, তুমি সামনে এগিয়ে যাও, কিছু তোমাদের দেয়া লাগে, আমরা সার টাকা যদি সহযোগিতা করা লাগে আমি করব, তুমি এগিয়ে যাও। মহসিনকে আমরা ফিলিপাইন জাতের আখের প্রদর্শনী দেওয়া হয় এবং মহসিন বলে যে ভাই এই আখটা আমাদের জয়পুরহাটে হবে না, এটা নতুন জাতের ফসল, আমাদের এই এলাকায় আলু এবং ধানের জন্য বিখ্যাত, আপনি এটা আমাকে দিয়ে না। তো আমি মহসিনকে বললাম যে ভাই আপনি শুরু করেন, আমরা আপনার পাশে থাকবো। সেই অনুপ্রেরণায় আমি এখন পর্যন্ত এই আখ চাষ 2023 সালে শুরু করেছি, এখন থেকে 25 সাল পর্যন্ত আখ চাষ করতেছি। আমি প্রথম বছরই সেই সহযোগিতায় প্রায় 55 শতক জমি থেকে 1,20,000 টাকা খরচ করে প্রায় 7 লক্ষ টাকার মতো আখ বিক্রি করেছিলাম। আমি ফিলিপাইন আখ চাষ করেছি মহসিন ভাইয়ের কাছ থেকে নিয়ে। মহসিন ভাইয়ের চাষ করা দেখি ও খুব ভালো লাভবান হয়েছে, আর তাই আমি 40 শতক লাগাইছি অলরেডি। আমি একবারে ওটা জমি বিক্রি করে দিয়েছি 5 লক্ষ টাকা, খরচ প্রায় 70 থেকে 80,000 টাকা হবে। আমার এই যে দেখতে পারবেন, এই যে এরকম একটা করে গিট, একটা করে চারা তৈরি হয়, এরকম চারা আমি উৎপন্ন করি। গত বছর প্রায় আমি 1 লক্ষ চারার মতো সারা বাংলাদেশে আমাদের আশপাশের জেলা সরাসরি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রংপুর, নওগাঁ শুরু করে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমি নতুন উদ্যোক্তাদেরকে এই আখের চারা তাদের হাতে তুলে দিতে পেরেছি। All time Roma, taste it, love it.